অভিনেতা আমার সঙ্গে রয়েছে অরিত্র। এটা এক্সেল শিট, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গেজেট। আমি আমার মোবাইল থেকেই খুলেছি, কলকাতা গেজেট, এক্সট্রা অর্ডিনারি, ডেট February 17, 2017, আজ থেকে 7 বছর আগে। একটু পড়বেন অরিত্র, আমার হয়ে যদি একটু পড়ে দেন, একটু দেখুন না কি কি লেখা আছে, একটু যদি পড়তে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের রেড চার্ট। সরকারি দস্তাবেজে লেখা আছে যে অ্যাসিড অ্যাটাক, রেপ, ফিজিক্যাল অ্যাবিউজ অফ মাইনর ইত্যাদি বিভিন্ন রকমভাবে আপনার শারীরিক নির্যাতন বা আপনার উপরে অপরাধ হলে আপনাকে টাকা দেওয়া হবে। তার মানে আমি অরিত্র ওনার নাম প্লিজ বলতে দিন। আমি এরকম একটা রেড চার্ট দেখার পরে খুব ভারী শব্দ, বিবমিশা, সংক্ষেপ ছোট করে দিই, সবার বোঝার মতো করে দিই, বমি পায়। দেখুন, আমি আজকে আশা করেছিলাম যে অনিন্দবাবু তৃণমূল কংগ্রেসের পক্ষে বলতে এসেছেন যে অন্তত এই বিষয়টা নিয়ে আপনারা এই যে টিভিতে ভার্সেস দেখাচ্ছেন, আজকের দিনে বোধহয় ভার্সেসটা দরকার ছিল না। কারণ ধর্ষণের পক্ষে কোনো যুক্তি হতে পারে না, মহিলাদের অত্যাচার যৌন নির্যাতনের পক্ষে কোনো যুক্তি হতে পারে না। আমি আশা করেছিলাম যে আজকে অনিন্দ দ্বারা এসে অন্তত এইটুকু বলবেন যে পুলিশ প্রশাসন আপনারা স্বতন্ত্র হন, মহিলাদের ওপরে চলা যৌন নির্যাতন এই মুহূর্তে বন্ধ করতে হবে এবং যারা যারা জড়িত আছে তাদেরকে অতি সত্বর গ্রেফতার করতে হবে। কোনো রাজনীতি নয়, কোনো দল নয়, পুলিশ স্বতন্ত্রভাবে গ্রেফতার করবেন। কিন্তু কি দেখছি, আজকে সংবিধানে লেখা আছে যে ফ্রিডম অফ স্পিচ, মানে আমি কথা বলতে পারি, আমার বাক স্বাধীনতা। কিন্তু আপনারা টিভিতে দেখাচ্ছিলেন, আমি ভাবছিলাম যে বাক স্বাধীনতাটাও এতটা কোণঠাসা হয়ে গেছে যে নির্যাতিত যারা, তারা মুখ ঢেকে আপনার প্রেসের সামনে কথা বলছে এই ভয়ে, কারণ যখন প্রেসের ক্যামেরাটা সেখান থেকে চলে আসবে তখন আবার তাদের ওপরে এমনকি মৃত্যু ভয়ে তারা কাঁপছেন। এটা কি রাজ্য বানিয়েছি? এটা কি প্রশাসন বানিয়েছি? ক্রিমিনালরা রাজ্য চালাবেন, ক্রিমিনালরা আমাদের আদর্শ হবেন? আমি অনুরোধ করব যে কোনো পক্ষে যুক্তি হতে পারে না, আবার বলছি, ধর্ষণের পক্ষে যুক্তি হতে পারে না। আপনি যে দল করুন, পুলিশ প্রশাসন সত্তর, কোনো রকম রাজনৈতিক প্রতিহিংসার কথা মাথায় না রেখে শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে লড়ুন, এই ধর্ষকদের গ্রেফতার করুন, এইটুকু অনুরোধ করব। শঙ্করবাবু হাত তুলছিলেন। শঙ্করবাবু, দুটো লাইন বলবো শুধু। এই যে অনেকে বলেন না যে নেতারা খারাপ, শাসকের নেতারা খারাপ। আমি অনির্বাণ তোমাকে এই মঞ্চ থেকে, এই শো থেকে আজকে বলে যাচ্ছি যে যদি কখনো আমার এই সুযোগ আসে, এই দুর্নীতিগ্রস্ত, এই দুর্বিনীত নেতাদেরকে যারা রক্ষা করছেন, যে সরকারি আধিকারিকরা, যে আমলারা, যে তন্ত্র, তাদের আয়নার সামনে দাঁড় করানোর দায়িত্ব ব্যক্তিগতভাবে আমি এবং ভারতীয় জনতা পার্টি নেবে। যে অফিসাররা সন্দেশখালিতে গিয়ে মহিলাদেরকে হুমকি দিচ্ছেন, উত্তম, শিবু, এদেরকে নাকি চেনেন না, এদের নামে নাকি অভিযোগ নেই, সেই উত্তমকে নাকি আবার আজকে বহিষ্কার করেছে ওই এসডিপিও। উনি যেন, আমি আপনাকে এইখান থেকে বলে যাচ্ছি, যেদিন ক্ষমতায় আসবো সেই দিন আপনাকে ডেকে পাঠাবো কোন সাহসে সন্দেশখালির মহিলাদের উপরে এই অত্যাচার আপনারা নামিয়েছেন। দ্বিতীয়, অরিত্র বলছিলেন আমরা যখন বড় হয়ে উঠছি তখন ওকে আমরা টিভিতে দেখতাম ছোট একটি ছেলে হিসাবে বিভিন্ন বিষয় ও তুলত। আজকে শুধু অরিত্র তোমাকে শুধু একটি বিষয় বলতে চাই, বিধানসভার অভ্যন্তরে বলেছি, প্রধান বিচারপতির কাছে রিপোর্ট পৌঁছেছে যে কারাগারের মহিলা বন্দীরা সন্তান সম্ভবা হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী বলছেন জেল ফুটো করে বেরোবো, ফলে ওই ফুটো দিয়ে কারা ঢুকছে আমরা জানি না। আর অনির্বাণ, তোমার জন্য শুধু এইটুকু বলে রাখি, প্রেসকে গোটাতে 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 এখন এমন অবস্থা হয়েছে যে প্রেস কর্নারে তালা মেরে দিয়েছে। কারণ প্রেসের সামনে রাজা, তোমার কাপড় কোথায়? বিধানসভায় শুভেন্দুদা, বিরোধী দলনেতা সহ বিজেপির বিধায়করা ওই সরকারের কাপড় টেনে নামিয়ে দিয়েছে, তাই প্রেসকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই সন্দেশখালীকে ওরা
বলে কিনা ইন্টারনেট বন্ধ, তাহলে অনিন্দকে বলতে হবে কাশ্মীর বলছে। এইটা কি কাশ্মীর? যদি কাশ্মীর হয় অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ করতে হবে। তাও জানি না। আসছি অনিন্দবাবু, এরপরে আপনার কাছে আসবো। বলেন। আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, একটু ভালো করে ভেবে দেখো তো। আচ্ছা, উত্তম সর্দারকে যখন পার্থভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে বহিষ্কার করলেন 6 বছরের জন্য, তার মানে তারা প্রাইমা ফেসি এভিডেন্স পেয়েছেন যে সে অপরাধী, সেই জন্য তো করেছেন। ঠিক। আচ্ছা, সেই উত্তম সর্দারের তো জেলের ঢোকা দেওয়া উচিত। যা যা মহিলারা বর্ণনা দিয়েছেন, আমি বা অন্য কেউ এই শোতে যারা রয়েছি, আমাদের কারুর সম্বন্ধে যদি এই ধরনের মহিলারা বাইট দিত, এতক্ষণে 1 ঘন্টাও লাগতো না তাদের জেলে নিয়ে যাওয়া। সেই উত্তম সর্দারকে প্রোটেকশন দিয়ে হসপিটালে চিকিৎসা করিয়ে তাকে প্রোটেক্টেড জায়গায় ওই পুলিশ থেকেছে। এক্ষুনি শঙ্করদা খুব রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে অফিসারদের কথা। আমি 3টে নাম বলবো। সর্দার যায়নি, আমি আপনাদেরই মানে আমি শঙ্করবাবুদের ক্ষেত্রে বলবো, শঙ্করবাবু আপনাদেরই দলের একজনকে পুলিশ আপাতত আটক করেছে। আমি এখানে দুটো রেফারেন্স দেবো। আমি শুনছিলাম এখানে এক্ষুনি বলছেন, তোমরাই দেখাচ্ছিলে, সেই দোকানদারদের এখন অ্যারেস্ট করা হচ্ছে যাদের কাছ থেকে, যারা অনেক বেশি টাকা উত্তম সর্দার শিবু সরকারদের কাছ থেকে পেত। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তৃতীয়ত আমি বলবো, পুলিশ অফিসারদের দিকে আঙুল তুলছিলেন না, আমি 3টে নাম দেখছিলাম এই অপারেশনে। রাজীব কুমার, মনোজ ভার্মা, আকাশ মাগারিয়া। এই রাজীব কুমারকে খুব সুন্দরভাবে অরিত্র গতকালই তোমাদের সাথে বুঝিয়েছেন যে এই রাজীব কুমার একজন করাপ্টেড অফিসার, যিনি সারদা নথি সরানো থেকে শুরু করে সমস্ত কালপ্রিট অ্যাক্টিভিটিস এর মধ্যে ইনভলভ। আকাশ মাগারিয়াকে দক্ষিণ কলকাতায় সেই চাকরি প্রার্থীদের মহিলারা যখন কামড়েছিল তখন তাদের প্রোটেকশন দিয়েছেন এই আকাশ মাগারিয়া। আর এই মনোজ ভার্মাকে আমি নিজে ভুক্তভোগী, 141-এর নোটিশ ছাড়া পুলিশ দিয়ে আমাকে অত্যাচার করিয়েছেন এই মনোজ ভার্মা। আজকে তারাই আবার ওখানকার অপারেশনে কাদের বলবে তুমি, কাদের বলবে? আর এদের জন্য এখন শোতে বসে অরিত্রর কথা রিপিট করছি, আমরা কেউ লজ্জিত বোধ করছি না। ক্ষমা প্রার্থী, আমাদের প্রত্যেকের বাড়িতে মহিলা আছে, রিপাবলিকের লক্ষ লক্ষ দর্শকদের বাড়িতে মহিলারা আছে। আপনারা একটু ভালো করে ভেবে দেখুন, তৃণমূল কংগ্রেস সেই কালচার বাংলায় গেঁথে দিচ্ছে যেখানে মহিলাদের রেট, কে কত দেখতে সুন্দর সেই অনুযায়ী মহিলারা তুলে নিয়ে যায়। আর তৃণমূল কংগ্রেস তাদের এতদিন ডিফেন্ড করেছেন। ইডি যদি শাহজাহানের বাড়িতে না যেত, তাহলে এই কলঙ্কের ইতিহাস আমরা কেউ হয়তো জানতে পারতাম না, অন্ধকারেই থেকে যেত ওই গ্রামীণ আদিবাসী মহিলাদের। আপনি অনেক কিছু বলতে চাইছেন, আপনি বলবেন, তার আগে আমি শুধু আপনাকে একটা কথা জানিয়ে রাখি। হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবেন, কিন্তু বলার আগে কথাগুলো আমার একটু শুনে নিলে ভালো হয়। দর্শকের কথা মেসেঞ্জারে এসছে, চাইলে চেক করে নিতে পারেন। এক মহিলা দর্শক, অনেকটা ছোট, আপনার থেকে তো বটেই, আমার থেকেও বয়স অনেকটা ছোট, লিখছেন, দাদা এর পরের দিন তুমি তোমার প্রশ্ন উত্তর পর্বে ওদের জানিয়ে দিও যে তোমাকে বহু মেয়ে এটা জানিয়েছে, যারা যদি কিন্তু পরন্তু ছাড়াই ধর্ষকদের নিন্দা করতে পারে না। উনি লিখছেন, আমি না, বলুন না, আসলে তারাও এক ধরনের ধর্ষক। আমি ওনার কথাতে তপন সিনহা আদালতে একটি মেয়ে দেখেছেন বোধহয়। এনিওয়েজ, আমি পরেরটা কন্টিনিউ করি। কেউ ধর্ষণ করেছে, কেউ ধর্ষিতা হয়েছে, জেনে তারা আনন্দ পান। হয়তো সুযোগ পেলে বা প্রয়োজনে তারা নিজেরাও ধর্ষণ করবেন এমন নিশ্চয়তা নেই, এ কথা বলতে পারি না। আমরা তো সাধারণ দর্শক, আমরা এরকম প্রশ্ন বা মন্তব্য এদের দেখে করতেই পারি।